দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতিতে ডলারের একচ্ছত্র আধিপত্য এবং এর পেছনের কারণগুলো বিশ্লেষণ না করলে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ব্যয় ও ধারাবাহিক আগ্রাসনের যৌক্তিকতা বোঝা অসম্ভব। 1944 সালের ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলারকে বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে 1971 সালে রিচার্ড নিক্সন যখন ডলারের বিপরীতে স্বর্ণের দাম স্থির রাখার প্রথা বাতিল করেন, তখন বিশ্ব অর্থনীতি এক নতুন যুগে প্রবেশ করে। এরপর 1974 সালে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি গোপন চুক্তি হয়, যা পেট্রো ডলার ব্যবস্থার জন্ম দেয়। এই চুক্তির ফলে সৌদি আরব শুধু ডলারেই তেল বিক্রি করতে সম্মত হয় এবং অর্জিত ডলার দিয়ে মার্কিন ট্রেজারি বন্ড কেনা শুরু করে। বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজ পরিবারকে সামরিক সুরক্ষা ও সহায়তা প্রদান করে। ধীরে ধীরে ওপেকের অন্যান্য দেশগুলোও একই পথ অনুসরণ করায় বিশ্বজুড়ে ডলারের বিপুল চাহিদা তৈরি হয়। এই পেট্রোডলার ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে এক অভূতপূর্ব আর্থিক সুবিধা এনে দেয়। তেল কেনার জন্য বিশ্বের প্রতিটি দেশকে ডলার সংগ্রহ করতে হয়, আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র শুধু কাগজে বা ডিজিটাল ফর্মে ডলার ছেপেই বিশ্বের উন্নত সব পণ্য ও সেবা কিনে নেয়। এই ব্যবস্থার সবচেয়ে নির্মম সত্য হল, তেল রপ্তানিকারক দেশগুলো নিজেদের উদ্ধৃত ডলার দিয়ে মার্কিন বন্ড কিনে মূলত যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি মেটায়, আর সেই অর্থ দিয়েই বিশ্বজুড়ে সামরিক আগ্রাসন চালায় ওয়াশিংটন। যারা এই পেট্রোডলার ব্যবস্থার বাইরে গিয়ে অন্য মুদ্রায় তেল বিক্রির চেষ্টা করেছে, যেমন ইরাক, লিবিয়া, ভেনেজুয়েলা বা ইরান, যুক্তরাষ্ট্র তাদের চরম পরিণতি উপহার দিয়েছে। কখনো সামরিক হামলা, কখনো বা সরকার পরিবর্তনের ছদ্মবেশে ওয়াশিংটন বারবার নিশ্চিত করেছে যেন ডলারের আধিপত্যে কেউ ভাগ বসাতে না পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজের বিপুল উপস্থিতি মূলত এই ডলার মনোপলি বা একচেটিয়া আধিপত্য রক্ষারই ঢাল হিসেবে কাজ করছে।